হাই এভরিওয়ান, বেশ অনেক দিন পর একটা সুন্দর মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। 1 জানুয়ারি ছিল আমাদের ছোট্ট মিষ্টি কিউট আরুষির মুখে ভাত। ভাবছেন তো আরুষি আমাদের সম্পর্কে কে হয়? আমরা হলাম আরুষির সম্পর্কে মামা ও মামি। আমার হাজবেন্ডের কাকুর মেয়ের রাইস সেরিমনি ছিল ওই দিন। তো বাড়ির সবাই মিলে গেছিলাম ওই দিন, আর সুন্দর একটা ইভিনিং আমরা এনজয় করেছিলাম। আর এখানে এসে দেখি পিসিমণিরা খুব সুন্দর করে সেজেগুজে এসেছেন, ভীষণ সুন্দর লাগছিল সবাইকে। আর আমাদের দেখে পিসিমণিরা কি খুশি হয়েছেন। তো কারণ পিসিমণির সাথে লাস্ট আমার বিয়েতে দেখা হয়েছিল, তারপরে আর ওরকমভাবে দেখা হয়নি। এসেই দেখি আরুষি সোনা ঘুমিয়ে পড়েছে। আসলে সকাল থেকে পরপর রিচুয়ালগুলো ছিল তো, ওই জন্য একটু টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, ও এখন ঘুমোক, ওর ঘুমটা শান্তি হোক। ততক্ষণে ওর জন্য একটা ছোট্ট গিফট ছিল, ওটা ওর মায়ের হাতে দিয়ে স্টার্টার খেতে। তার আগে চলুন আমি দেখাই জায়গাটি কি সুন্দর করে সাজানো হয়েছিল। আর ঠিক এই ডেকোরেশনটার পরেই কিন্তু রয়েছিল স্টার্টারের স্টলগুলো। তো আমার হাজব্যান্ড তো স্টার্টার খাওয়ার জন্য একদম রেডি। তো ওর ধৈর্য আর সামলাচ্ছে না। যখন থেকে এসেছে তখন থেকেই সে বলে চলেছে স্টার্টারটা আগে খেয়ে নি, চলো গরম গরম। তো এখানে হয়েছিল গায়ে হলুদ আরুষির, খুব সুন্দর সাজানো হয়েছে না? স্টার্টারে অনেক রকমের মেনু ছিল। তো ফার্স্ট আমরা ট্রাই করেছিলাম চিজ বল, আর চিজ বলটা এত সুন্দর লাগছিল খেতে। তো আমি তো 2 পিস করে সব কিছু ট্রাই করেছি, কিন্তু আমার হাজব্যান্ড ওর যেটা ভালো লাগছে ওটা আবার ট্রাই করছে। আর এটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা ডিশ, ক্রিসপি বেবিকর্ন। আর পাশেই রয়েছে গার্লিক বাটার প্রন ফ্রাই। তো ওটা আমার হাজব্যান্ডের খুবই খুবই মানে পছন্দের একটি মাছ। মায়ের জন্য কাকু আর আমার হাজব্যান্ড মিলে স্টার্টারের মেনুগুলো একের পর এক এনে দিচ্ছেন। তো মা ওদিকে গেছিলেন না, ওখানে ছিলেন, তো মাকে এনে দেওয়া হচ্ছিলো, মা খাচ্ছিলেন। আর সব থেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে এই প্রন ফ্রাইটা। এটা কিন্তু মানে সবারই ভালো লেগেছে, সবগুলো আইটেম ভীষণ সুন্দর ছিল, কিন্তু এটা বেশি আমরা নিয়েছি। আর আমার হাজব্যান্ডও ওটা বেশি খেয়েছে। বাট একটা সময় ওটা এত চাহিদা বেড়ে গেছিলো, সবাই খেয়ে যাচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে, আবার আসছে, ওয়েট করছে, আবার খাওয়া হচ্ছে, এরকম ব্যাপার। তো এদিকে ছিল ফিশ ফিঙ্গার, আর এটাও কিন্তু আমার 4-5টা তো খেয়েছেই মনে হয়। ওর নাকি এটা এত ভালো লেগেছে, সেই জন্য ও বারবার ওটা নিয়ে খাচ্ছিল। সবশেষে আমরা ট্রাই করেছিলাম ক্রিসপি বেবিকর্ন। এরপর স্টার্টার খাওয়া শেষ হতে সবার সাথে আড্ডা গল্প করে এই যে দেখা হয়েছে পাঞ্জাব ফ্যাশনের আন্টির সাথে। তো ওনার সাথে মায়ের খুব পরিচিত ছিল। তো একটা সময় এখন তো মা বেরোতে পারেন না, যার জন্য দেখা হতেই আন্টি মায়ের সাথে দেখা হতেই পিসিমণিকে বলছিলাম তোমাকে কি সুন্দর লাগছে আজকে। আর এদিকে এই যে ডেকোরেশনটা দেখছেন না, ওখানে আরুষি বসে মামার হাতে যে ভাতটা খাওয়া হয় ওটা হয়েছিল এখানে। আর এখানে যে এখানে একটা লেখা রয়েছে, তো ওটা পিসিমণি লিখেছিলেন ছড়াটা, খুব সুন্দর লাগছিল আমার ওই ছড়াটা পড়ে, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে রয়েছে সমস্ত রকমের মিষ্টি পানের স্টল রয়েছে। তো ওটা এখন আমি খাবো না, একদম ডিনার সেরে খাবো বলেছি। আর এদিকে কাকু এসে আমাদের সবার থেকে রিভিউ নিচ্ছিলেন যে কেমন হয়েছে স্টার্টারের মেনু সাজানো, সব কিছু এভরিথিং। আমরা বললাম কাকু সব কিছু পারফেক্ট, সুন্দর, একদম টেনশন করবেন না। তো ভীষণ ভালো লাগছিলো। আর কাকু এত ভালো মানুষ, কথা বললেই যেন কথা বলতেই থাকি। আর এই যে আমার হাজব্যান্ডকে ধরে এনেছি, আমি বললাম তুমি একটু চলো আমার ভিডিওতে আসো, আর চলো একটু আমাকে ফটো তুলে দেবে, কারণ এতক্ষণ এসছি আমরা, আড্ডা খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, কিন্তু একটু ফটো তুলে দিই। আর অনুষ্ঠান বাড়িতে আসবো, একটু ফটো সেশন হবে না? এটা তো হয় না বলুন। তো ওই জন্য একটু ফটো তুলে নিলাম। আর এটা ছিল আরুষি সোনার আজকের গ্র্যান্ড এন্ট্রি। তো ও তো ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে তুলে ওকে নিয়ে আসা হয়েছে। আর সুন্দর দেখুন চুপচাপ করে শুয়ে আছে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল। আর এখন যাচ্ছে ওকে নিয়ে সবাই, ওর কেক কাটিং হবে। ওকে কি সুন্দর লাগছে দেখুন, একদম যেন ছোট্ট একটা পরী শুয়ে রয়েছে, ভীষণই মিষ্টি লাগছিল দেখতে। আর ওরকম ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল, ড্রেস আপটাও সুন্দর হয়েছিল, খুব সুন্দর লাগছিল।
এবার আরুষি সোনার কেক কাটিং হলো। এবার কেক কাটিং করার পর একটু ফটো সেশন হলো, সবার সাথে ফটো তোলা হলো। এরপর সবাই একে একে ডিনার করছিল, আর আমরা একদম লাস্টেই করেছিলাম, কারণ আমরা স্টার্টারের মেনু যেগুলো ছিল ওগুলো সব কিছু ট্রাই করেছি। তো পেট ভর্তি ছিল একদম। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু লেট করেই খাবো। তো এখানে সবাই মিলে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বাচ্চাদের পেয়ে বাচ্চাদের সাথে আজকে ও নিজে একটু বাচ্চা হয়ে গেছিলো। তো ওখানে ঋষিদার মেয়ে আর ছিল সঙ্গে সিদ্ধি, আমার এক দেওরের মেয়ে। তো দুজন মিলে বেশ আনন্দ করছিল, বেলুনস নিয়ে খেলা করছিল। সঙ্গে আমার হাজব্যান্ডও তাল দিয়েছে, দেখুন বাচ্চা হয়ে গেছে একদম। তো এগুলো করে আমাদের এবার আমরা সবাই মিলে ডিনার করেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো আর বেশ কনকনে ঠান্ডাও ছিল। তো ওই জন্য বাড়ি ফিরতে হবে, আর দেরি না করে সবাই ডিনার টেবিলে চলে গেছিলাম। ডিনারে ছিল স্যালাড, ভেজিটেবল চপ, আর ছিল কড়াইশুঁটির কচুরি। তো কচুরিটা নিয়েছি, আমি খাইনি, কারণ এত স্টার্টার খেয়েছিলাম আর পেটে জায়গা ছিল না, তাহলে আমি ভাতটাই খেতে পারতাম না। সঙ্গে ছিল চানা মশলা, আলুর দম, ঝুরি আলু ভাজা, সঙ্গে ছিল পোলাও, আর ছিল প্লেন রাইস, ছিল ডাল, দই কাতলা, ভেটকির পাতুরি, আর ছিল চিংড়া মাছের মালাইকারি। আর সব শেষ পাতে ছিল আনারসের চাটনি, আর যেটা ছাড়া অন্নপ্রাশন সম্ভব নয়, পায়েস। তো ওটা ছিল, পাঁপড় ছিল, আর ছিল নলেন গুড়ের সন্দেশ, আর মিষ্টি দিয়ে সম্ভবত ক্ষীরের আইসক্রিম টাইপের কিছু একটা ছিল। তো এই ছিল আরুষি সোনার রাইস সেরিমনির ছোট্ট একটা ব্লগ। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ছোট্ট আরুষিকে আশীর্বাদ করতে একদম ভুলবেন না। আর ছোট্ট আরুষির জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা। আর ভগবানের কাছে প্রার্থনা করি ছোট্ট আরুষি যেন সবসময় সুস্থ থাকে এবং অনেক অনেক বড় হয়। তো আজকের মতন ব্লগটি এই পর্যন্ত। টাটা, বাই।